যে গত 16 বছর যারা শাসন করেছে তারা এক সময় দেশ থেকে পালিয়ে যাবে। কল্পনাও করে পৃথিবীর সকল মুমিনেরা কাজাসাদিন ওয়াহিদ, এক শরীরের মতো। পৃথিবীর যাকে দেখিনি চিনিনি কিন্তু সে মুসলিম, ঈমান আনয়ন করেছে, হাজার লক্ষ কিলোমিটার দূরে বসবাস করে, সে যদি কোনো কষ্টে পড়ে তাহলে আমিও সেই কষ্টটা অনুভব করব। এটা হচ্ছে ঈমানের পরিচয়। এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের জন্য যতটুকু দায়ী ইসরায়েল, ঠিক ততটুকু দায়ী মুসলিম বিশ্বের মুসলমান দেশের শাসকেরা। আপনারা সকলেই অবগত আছেন যে আমরা বাংলাদেশের মতো একটি দেশে বসবাস করেও যত সুন্দরভাবে রমজান এবং যত সুন্দরভাবে ঈদ পালন করতে পারছি, আমাদের সবার এখান থেকে আলোচনা শেষ করে বাড়িতে ফিরে যাওয়ার পর মাথার উপর ছাদ থাকবে, বাড়িতে পানির ব্যবস্থা আছে, পেশাব পায়খানার ব্যবস্থা আছে, বাড়িতে খাবারের ব্যবস্থা আছে, বাড়িতে বিদ্যুৎ আছে। আধুনিক যুগের মোটামুটি যে সুযোগ সুবিধা আছে তার সকল সুযোগ সুবিধাই বলা যায় বাংলাদেশের প্রতিটি গ্রামেই আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ঠিক একই সময় আমাদেরই একদল ভাই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে সকল মুমিন পরস্পর পরস্পরের ভাই, কাজাসাদিন ওয়াহিদ, এক দেহের মতো। মুমিনেরা এক দেহের মতো। আপনার দেহের যদি মাথা ব্যথা হয় তবুও সারা শরীর অসুস্থ, যদি হাত ভেঙে যায় তবুও সারা শরীর অসুস্থ, যদি ডায়রিয়া হয় তবুও সারা শরীর অসুস্থ, যদি হার্ট অ্যাটাক হয় তবুও সারা শরীর অসুস্থ, তথা আপনার শরীরের যে কোনো প্রান্তে যে রোগী হোক না কেন, যদি জ্বর হয় তবুও সারা শরীর অসুস্থ। তথা আমার হাত কেটে গেছে তাই কষ্ট শুধু হাতেই হবে আর পুরো শরীর খুব আরামে খুব মৌজ মস্তিতে থাকবে, এটা আসলে হয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সকল মুমিনেরা কাজাসাদিন ওয়াহিদ, এক শরীরের মতো। পৃথিবীর যাকে দেখিনি চিনিনি কিন্তু সে মুসলিম, ঈমান আনয়ন করেছে, হাজার লক্ষ কিলোমিটার দূরে বসবাস করে, সে যদি কোনো কষ্টে পড়ে তাহলে আমিও সেই কষ্টটা অনুভব করব। এটা হচ্ছে ঈমানের পরিচয়। তো আজকে ফিলিস্তিনের মাটিতে, গাজার মাটিতে গত 1.5 বছরে পৃথিবীর ইতিহাসের যে ভয়ঙ্করতম গণহত্যা চালানো হয়েছে, যে ভয়ঙ্করতম ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা একমাত্র ফেরাউনের ধ্বংসযজ্ঞের সাথে তুলনার যোগ্য। তথা আজ থেকে 4000 বছর পূর্বে যে ফেরাউনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন